দিশার আম্মু সাজুগুজু করে কই যাচ্ছি আজকে আমি, সবাই কমেন্ট করেন। আর আমি চলে আসছি হচ্ছে লিয়াপুর পার্লারে সাজুগুজু করার জন্য। সো অলরেডি আমার প্রোগ্রাম হচ্ছে 6:30, বাট আমি 6:30 অলরেডি এখনো পার্লার সাজতেছি 7টা বাজে। বাট আমি আফসোস করতেছি না, কজ যে মেন গেস্ট সেই আসছে লেট করে। মনে আছে দিশার আগে যখন গেছিলাম আমরা যে তো কই যাচ্ছি সাজুগুজু করে, আপনারা কমেন্ট করে আমাকে জানান যে আমি কই যাচ্ছি। আর আমি চলে আসছি ডলিস লাউঞ্জে বরাবরের মতোই সাজুগুজু করার জন্য। তো ইদানিং একটু সাজুগুজু শিখে গেছি, নিজে নিজে করি মাঝে মধ্যে, শিখায় ফেলছি। হ্যাঁ, লিয়া খারাপ করে ফেলছি কাজটা, হালকা পাতলা শুধু ব্লাশনটা আর ইয়েটা না দিশা কন্ট্রোলিংটা দিশা করে দেয়, তাও আমি পারি না। আর যখন হচ্ছে স্পেশাল কোনো প্রোগ্রাম থাকে তখন দৌড়ায় লিয়াপুর কাছে চলে আসি। আর আমার যে সাজ এটা দিয়ে কোনো প্রোগ্রামে যাওয়া যায়, এখন চিন্তা করছি আর শিখানো যাবে না, হাত টাত খাওয়া যায় আর কি, নর্মাল হাতে খাওয়া সাজ কোনো রকম চলে আর কি। আজকেও কিন্তু সেই 10 মিনিটের মেকআপ নিয়ে আসছে। হ্যাঁ, ওর সাথে আমার সম্পর্ক 10 মিনিটের মেকআপ। আর লিয়াপু এত বেশি ব্যস্ত, এত মানে অনেক লাইন, তারপরে হচ্ছে সে আমাকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছে, এটা আমার মানে অনেক বেশি। তো 9 জন লাইক দিতে, সবাই একটু লাইকটা শেয়ার করে দেন অ্যান্ড কমেন্ট করেন। সবার কমেন্টের উত্তর দেওয়া হবে, সবাই বেশি বেশি কমেন্ট করেন। যদিও তার সময় অনেক কম, একদম ব্যস্ত মানুষ। সবাই শুধু দেখতেছে, কেউ কমেন্ট করতেছে না, বলো তো এটা কোনো কথা? তুমি ভুলে ওইদিকে তাকাবে না দিশা। তোমার দিব না এই কালার গুলো, চোখ করে তাকাও। তোমার তো কমেন্ট আসতেছে না, চোখ করে কি জানি তোমার তো কমেন্ট আসতেছে না কেন? ইতিহাস তো না, আপুরটাতে কমেন্ট আসতেছে না, যেটাতে কমেন্ট আসতেছে আমি ওটা থেকে গিয়ে কমেন্ট করতেছি। 201 জন দেখতেছে। ওয়াও, কমেন্ট কই? ও কমেন্ট আসতেছে না, তোমার এটা মিউট করা কেন? একটা সেকেন্ড, এই যে আসছে। কমেন্ট আসতেছে না, তোমার এটা মিউট করা কেন? একটা সেকেন্ড, জানি না কমেন্ট আসতেছে না কেন। ওই যে আসছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে এত সময় ম্যাচ কেউ মনে করে নাই, সবাই জয়েন দিচ্ছে। তো আমি আসছি ডলিস লাউঞ্জে, সাজানোটা ভালো হচ্ছে। ভিলেজ লাইফ 42, থ্যাংক ইউ সো মাচ আপু, সবাই লাইভটা শেয়ার করে দেন। আমি আসছি ডলিস লাউঞ্জে। হ্যাঁ, নোটও দিতে পারো যেতে। সাজানোটা ভালো হচ্ছে, থ্যাংক ইউ। আমার সাজ প্রায় শেষ, এখন শুধু হচ্ছে আইল্যাশ করবো, একটু চোখটা একটু কাজল দিব, শেষ। চুলটা করবো। 10 মিনিটের মেকআপ, চোখে করে। দিশা হেয়ার কি করবা? কয়েকটা আনছে পিছনে যাওয়া, এটা আমার মনে কিছু না করে ছাড়ার উপরে কিছু করলেই ভালো। ওই যে নিয়ে আসছে একটা পিছনে দেওয়ার সাথে ক্লিপ, এগুলো একটা নিয়ে আসছে হোয়াইট কালার, জাস্ট একটু টুইস্ট করে পিছনেটা দিয়ে দিলি। এই যে চোখের নিচে কালো দিলাম। আজকে আমরা আসলে খুব সিম্পল ভাবে মেকআপটা করব, কারণ হচ্ছে আপুর সময়টা অনেক কম। হ্যাঁ, এই যে দিশা মানে মোবাইল চাপতে অজ্ঞান হয়ে যেত। সে কেমনে তুই কবে বড় হবি বলতে একটু? সেম শার্ট কিনছে দিশা, এটা দিশা চিমটিমা, এটা আলফির জন্য কিনছিলাম, আলফি পরবে না, আর মেয়েরটা আমি পরি। লিয়া পুজোটা পরা অন্য কালার কিনছে দুইটা। দিশামণি কই দেখালাম, আমি গাজীপুর থেকে দেখছি। আমরিন চলে আসেন ডলিস লাউঞ্জে গাজীপুর থেকে, এখানে এসে স্পেশাল সার্ভিস নিতে পারবেন। ডলিস লাউঞ্জ
মোহাম্মদপুর নজরুল হোসেন কলেজ। মামা বেরিয়েছে মামা কে পপিয়া কো প্রোগ্রাম আম্মু হ্যাঁ তোমার আম্মু লাইভে তোমার ভয়েস আসছে আর বাদ দে কি এত ঠিক করতে গেলে না মুখে চলো ঠিক করবো হ্যাঁ সে করি নেই তুমি এরকম করে রাখছো, তোমার হাতটা রাখতে হবে। সমস্যা নেই। তুমি গলাটা ভিজায় নাও দিয়েছি। বড় হওয়া লাগবে না গো রোজা খান, বড় হওয়া লাগবে না গো মেয়েটা আমাদের কবে বড় হবে ছোটই ভালো লাগে। রোজা খান কে আনা? ওই যে তনুনিয়াপুর এখানে যে লাইভ করে রোজা। ও আচ্ছা, হ্যাঁ অনেক বলছে। কেমন আছো আপু? একটু আমি এখানে আস্তে আস্তে আপু লাইভ দিতেছিলাম, যে সানভিজ তনিতে দেখলাম আপু ক্যাপশন দিল যে এটা শেষ লাইভ। আমি বুঝলাম না এটা মানে শেষ লাইভ কেন, আমি ক্যাপশন দিয়েছি ভিতরে বিস্তারিত দেখে না, পর আপুর লাইভ দেখতেছিলাম, দেখতে দেখতে আসছি রোজ আপুর লাইভ যে একটু আগে। প্রোগ্রাম ইয়ার ফ্ল্যাশ পড়ছে 9 বার দেখবা, নিউবার দেখবা লালকা মিয়া পিবারে সি কো বেজানি ইয়া না রেখো রেফার মিয়া সুখি কোন কোন মিয়া বুঝা এই শাড়ি কি রে স্পন্সর না নিজের? স্পন্সর এরকম আগে একটা দেখছিলাম, উনিই দিছে কোন সময় যাইবি? 7:30 বাজো পপি আপু না শুটকি ভর্তা কিন্তু খাই নাই, মনে রাখো। আকাশ আজকে এত মজা শুটকি ভুনা করছি, তুমি কিন্তু রেডি থাকো, আমি রাত 4টা বাজে খাই দিয়েছি হুট করে তোমার আক্রমণ করবো আইসা। রোজা বলতেছে দিশা ধরো রোজা বলতেছে আপু আমাকে আপনি করে বলবেন না। আচ্ছা তুমি করে বলবো। আপনার আলু ভর্তা দেখে আমার অনেক ভালো লাগে। দিশার আম্মু তনি আপুর বিয়া খাইতে যায়, হ্যাঁ এই যে লন্ডনের ভিসা হয়ে গেছে, এখন লন্ডন চলে যাচ্ছে। ভিডিওটা কিন্তু সেই ছিল। হ্যাঁ वो तो मेरा नाम से होगी ना देखना চুলটা কি করবো? কান টেনে রাখবো, কোনো কিচ্ছু না, প্লেন একদম প্লেন, বুঝছো? তাড়াতাড়ি দেবে নি, তুমি আর কথা বলো না, আমার কাছে চাইলে খালি তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। 10 चाय आवाज़ है না কই গেছে গা। আপু প্লিজ রিপ্লাই। আমার পপ কালেকশন পেজে ইসরা জান আপু প্লিজ রিপ্লাই, যে রিপ্লাই করলাম। ওয়াও পুরো শাড়ির সাথে মিলে গেছে মেকআপটা আলি আপু, মিলাই তো করছো, অনেক সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে শাড়ির কালারই মুখে ম্যাচ করে দিচ্ছে। দেখেন মেকআপটা কত সুন্দর হয়েছে না? সময় দেয় 5 মিনিট 10 মিনিট। এর মেকআপ মনে করেন আমি প্রত্যেকবার আমার কি যে তাড়াহুড়া করে মেকআপ করা লাগে, 10 মিনিটের মেকআপ যে কবে রেজাপু শেষ হবে বলবে লিয়া আজকে তোমাকে আমি সারাদিন দিলাম, তুমি তোমার মন মতো মেকআপ করো, তোমার সাথে রাত্রে ঘুমাইতে হবে প্লিজ রেজাপু থাইকা যাও। 200 তোমার লাইভ 226 জনে দেখতেছে, মাশাআল্লাহ। বেশি করে সবাই একটু শেয়ার করে দেন। আপু তুমি কই যাচ্ছ? কোথায় যাচ্ছি সারপ্রাইজ বলেন তো, কোথায় যাচ্ছি? আচ্ছা লেজ বাকি দিলে তো হ্যাঁ পরে চুলটা টানা দোষ আমার হাতটা দেওয়া। আচ্ছা লিপস্টিক তুমি কি করতে চাও? নুডি দাও, হ্যাঁ হ্যাঁ নুডি দাও। আজকে একটু নুডের এই মধ্যে যে পিঙ্কির একটা নোট আছে না, हाँ मुझे याद नहीं सीधे पांडा के আরে 24 ঘন্টা মোবাইল টিপে
তুমি মিথ্যা কথা বলো কেন রেজা আপু? তুমি নাকি 24 ঘন্টা মোবাইল টিপো? আমি তো যাই দেখলাম বই পড়তেছে। না আম্মু, আমি তোমার সাথে আছি, তুমি মোবাইল টিপাও না, আমি জানি। আমরা সবাই নিজের সাথে আছি। তুমি আর কি চাও মা? তোমার সাথে আমরা সবাই মা। লিয়াপুর পেজে যারা লাইভ দেখতে সবাই অনেক দুষ্টু, কেউ কমেন্ট করে না, খালি দেখে। হ্যাঁ, আর সব ম্যাক্সিমাম গুলো আসতে হচ্ছে ডেজাপুর পেজ থেকে। না, আমার মনে থাকে না, আমি মেসেজ দিয়ে কল দিই। আমাকে মানে একজনের নাম বলবো না, সে ল্যাশ করাইলে মানে তার মানে বাসার নিচে নামলে আমার ল্যাশ হাতে চলে আসে। ওরা আমি এত বলি তো ও ল্যাশটা করাইতে পারে না। আর আমি মেকআপ করি ওর দৌড়ের উপরে, বুঝছেন? দেখেন আমার হাত কিন্তু স্থির নাই, কারণ আজকে আলহামদুলিল্লাহ আমি একটু ব্যস্ত, এর মধ্যে ডেজা পুরো সময় কম। আমার মাইক্রো ব্লেডিং এর জন্য ক্লায়েন্ট বসা, আপু সেই বসুন্ধরা থেকে আসলে বেচারি। সাসপেন্স রাখো, বলো না। না, এটা তো বলবোই না, কে আসছে এটা বলা যাবে না, এটা তো বলবোই না, মাথা খারাপ। আপুর পাইলটটা কোথায়? আপু আমাদের পাইলট হচ্ছে মোহাম্মদপুর মকবুল হোসেন কলেজের সামনে। আপনি যদি আরো ডিটেলস জানতে চান আপু দেখেন আমার পেজ থেকে লাইভটা শেয়ার করেছে। আমাদের পেজে একটা লাইক দিয়ে একটু কষ্ট করে মেসেজে আসেন, আমরা ডিটেলস আপনাকে দিয়ে দিব। এবং পিকেলিং খাদিজা খাতুন, খাদিজা দিশার মা কেমন আছে? ভালো আছি। কাল এসিসি 25দের বিয়ে, আন্টি দোয়া করবেন। আয় হ্যাঁ, আমার বড় মনের মেয়েও কালকে রেজাল্ট দিবে, সবার জন্য দোয়া দোয়া। হ্যাঁ, আসলে এখনকার যুগে মেয়েরা কিভাবে পড়াশোনা করবে, কারণ ফোন এইভাবে আঁকড়ে রাখে, ওদেরও দোষ নাই, ফোনটা একটা নেশা না, ছোট বাচ্চারা এত ফোন ছাড়ে, আসলেই নেশা। এই জন্য এখন বাচ্চারা ভালো রেজাল্ট করতে পারে না, ফোনের ধান দেয়। মহিলা এই জগৎটাকে ধ্বংস করে দিচ্ছে। আমার মনে হয় যদি আমি এই যুগে এসে দিতাম তাহলে সার্ভাইভ করতাম, কারণ আমার কোনো কিছু চেনে না। এখন যারা এসএসসি এসএসসি পাস করো তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, কারণ আমি যদি এই যুগে এসে এসএসসি এসএসসি পড়ে গেতাম আমি 3-4 বার করে ফেল করতাম, কারণ আমি তো মোবাইল ছেড়ে উঠতেই পারি না। তোমরা মোবাইল রেখে তারপর পড়াশোনা করে রেজাল্ট ভালো করো, এটা অনেক বড় কিছু। এটা তোমাদের জন্য বিশাল কিছু। আমার কোনো ছবি না, আমার গরম হয়, একটু ল্যাশ নিয়ে আসো তো ওই রুম থেকে, নতুন প্যাকেট। আইজান না, কিসে দুটো নামে করলাম, দুইটা বের করছি, একটা হচ্ছে এক সমান মাপের হয় নাই। মাপের হয় নাই বলতে একটু একটু ক্যাট সাইজ সিস্টেম, তো এই সামনেটা ছোট থাকবে, উল্টা হয়েছে, দুইটা এক চোখের হয়ে গেছে। আচ্ছা অন্য কাজ ছাড়ি, আমরা লিপস্টিক ছাড়ি, ল্যাশটা আনলে ল্যাশটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে করে দিন আন্টি। তুমি তো চুল করবা মা, তোমার সময় লাগবে না বাবা, করে দিচ্ছি, দাঁড়াও মা। এটাতে যাওয়া যাবে না। রিটাচের জন্য আজকে কি কাজ করতে যাচ্ছ? আসো আসো। আল্লাহ, সানজিদ ভাই তো অনেক বিদেশি ঘুরতেছে, এখানে রেখে রয়েছে কি চিনা চিনা লাগে বাঙালি, এখন সব জায়গায় আছে। বিদেশে শান্তি নাই। দেখি পার মা, লিপস্টিক বের করে দেখি পার মা। একটা মানুষের শান্তি থাকে। ফেমাস হইলে অনেক ঝামেলা। ঠিক আছে, তাও দেখাই শান্তি। বিয়ে করছে, জিনা করে বেড়াইতেছে, ঘুরতেছে এমনি। এটাই তো সমস্যা। আজও ডিনার করলে তো আলোচনা করতে পারতে, এখানে তো আলোচনা হচ্ছে না। প্রবলেম তো পাবলিকের একটা জায়গায়। পাবলিক মনে হয় বিয়ে এখানে গেলে ধরা হলো না, পুরো ভিডিও এর জন্য আমার মাথা নষ্ট। কিন্তু বিয়েতে কি আগে আসলেই বউ আছে? না না, ওনার ডিভোর্স হয়ে গেছে Divorce আপু, হয়ে গেছে 19 বউ সালে। ছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছে, ওটা তো প্রবলেম না। মানুষ তো খারাপ। আপু কি জেনে শুনে এরকম কাউকে বিয়ে করবে? না না, উনি যে ইয়ার, হ্যাঁ করতে পারছো? ল্যাশ টানতে বলছিলাম, নিজে আমি দেখো নতুন ল্যাশ আনছি ওই রুমে ব্যাগে, এই ওইখানে না, নতুন ওই রুমে যাও, অ্যাস্থেটিক রুমে যাও। আন্টি ইয়াপু আমিও বিয়ে করবো। তোমাকে বিয়ে দিব। ম্যাম এইখানে টান দাও, এটা একটু টান দাও লিয়াপু, কোথায়? সামনে? লিয়াপু একটু টান দাও, হ্যাঁ বসবে একটু টান দাও। বসবে বসবে। তাহলে আমি আরেকটু বলে নিলে হ্যাঁ একটু গুলাই না, যদি আগে আমাকে ল্যাশটা দাও, দিয়ে গুলাই দাও, পরে আমি একবার ব্রাশ করে দিচ্ছি ল্যাশটা করে, সমস্যা নেই। আমি যেখানে যা প্রবলেম আছে আমি দেখতেছি। সবাই জাতা হয় না, তাই না? ইয়াপু সবাই তো জাতা হয় না, তাই না? কিন্তু সবটাই এরকম। শোনো আমি তোমাকে একটা কথা বলি, লাইফ দেখতেন মাস শেষে টাকা শেষ হয়ে যায়, এমন বিয়ের পর আসলে আউটটাস করবে, টেনশনে থাকবে, রিচ কাউকে বিয়ে করবো না। কি সোনি দামি পারফিউম আর 16 প্রো ম্যাক্স 17 প্রো ম্যাক্স
তারপরে চলে যাবে প্ল্যান বিতে, আমি আমার ইতে এবার এইরকম হবেই না। ও সরি, ভুলে গিয়েছো? মানে কুত্তা হইতে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। ব্লগ দিতে পারে না কেন? কি মা, কি দিব বাবা? নিয়ে হুম হুম হুম। চুলটা ওকে করে দিবে। ওদের ফেস হয়ে গেলে চুল আমার 2 মিনিটের কাজ। এই যা চুল কয় মিনিটে ঘড়ি দইর। এটা সবের দরকার নাই তো। এত তাহলে কেন করলাম না? ডেজাপুর মেকআপ এগুলাই করি আমি, আমার হাত খালি চলতে থাকে। মেকআপ বসেও ভালো, তাই না? বসাই তো হয়। হাই হ্যালো, মাশাআল্লাহ ডেজাপু, কোনটা কি করবে? তোমার তো অনেক বেশি দেখে ইলাস্টটা আমি খুলবো। টাইম না খুলুন যাই। চুরি করবো না, যেহেতু একটা ঘড়ি পরে ফেলবো। ছুরি পরো না। হ্যাঁ, ঘড়ি আনতে একটা পরে ফেলবো। তোমার কয়টা লাগবে আপা? নাও, এই যে আছে মা, এই যে আছে, নাও এটা সব তো। কি লাগবে তোমার? 213 জন মানুষের লাইভটা দিতেছে, কেন একটা কমেন্ট করেন? কেন ভাই আপনারা এরকম কেন করতেছেন ভাই? একটু ভালোবাসে কমেন্ট করলে কি হয়? দেখেন ভাই, খুব কষ্ট করে একটা দোকানে এসে থাকছি। হ্যাঁ ভাই। একটু শেয়ার দেন ভাই। মাছ খাই শেয়ারের জন্য ভাই, আর আপনারা একটা শেয়ার দিতে পারেন না এত সুন্দর একজনকে দেখে? একজন বলছে পাগলের মতো লাগতেছে, ইরান প্রবাসী। তুই মানে বেড়া মানুষ, পেটে নে মেকআপে কি বুঝবি রে? এই কমেন্টটা মজার ছিল। মাসুদ ভাইয়ের চুল খোলার ভিডিওটা আমার অনেক বেশি এত মজা লাগছে, এত মজা লাগছে। আমি যে কয়বার দেখছি আর হাসছি। তুমি করলাটাকে এটা মাসুদ ভাই রে? আমি যে সিচুয়েশনে, যে সিচুয়েশন অনুযায়ী কন্টেন্ট পাই। আমাকে একটা মাস অবজার্ভ করে তারে দেখে কন্টেন্ট বানানো যায়। মাথাটা ভর্তি খালি বুদ্ধি আর বুদ্ধি। তুই কি আকাম ছাড়া কিছু পারোস? আমারে বল। রিয়াপু, ও এখনো পোলাপানের মতো কুচাকুচি করে। মজা লাগে। এটা মাইক্রোব্লেডিং এর সুই আম্মু। ওই আর এই বয়সে আমরা সুই নিয়ে কুচাকুচি করে। ফ্যানটা কই? ফাস্ট করো ফাস্ট করো, ছোট ফ্যান। দেখো তো ফ্যানটা কই? এই যে ফ্যানটা দাও। কালো ক্লিপ দাও আমাকে, একটা কালো ক্লিপ দাও আর পিন দাও। ধরো 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 ধরো। আমাকে একটু কষ্ট করে কালো ক্লিপটা দাও, পিনটা দাও। আরে স্প্রেটা কই? এই সত্যিটা দরজা দিয়ে দেখো তো। এটা শোনাতে বেশি। এই পাশে? আচ্ছা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কি তুমি তো সামনে চুল রাখা পছন্দ করো না, তাই না? এমনি দিও না, ব্ল্যাকটা দিব? আচ্ছা, এখান থেকে চুলের স্টিকটা কোথায়? হার্ট স্টিকটা? হ্যালো, আসসালামু আলাইকুম। করে আছে ফুলের 800 টাকা। 800 টাকা।
না আপু এনি হেয়ার কাট 500 টাকা আমাদের 2 দিনের অফার ছিল ওইটা নাই কেমন কি করছো এটা তুমি এমনি জানি কয়দিন আগে একটা শুট ইয়েতে গেছিলাম দিদা তুমি এটা করো এই লুকটার সাথে এটা হ্যাঁ এমনি করে পরে তুমি পুরো পিছনটা কোপা করবা হ্যাঁ এটা করলাম করে এই পুরোটা এরকম নরমাল থাকবে দিয়ে এই লুকটা রাখো সুন্দর লাগবে তোমাকে এটা করো না আমি কি চাই এটা এরকম করে একটা কাল করে ছেড়ে দিব আগে আসছি মেকআপটা একটু ডান করে বলি কাল করে ছেড়ে রাখবো বলো আমরে আগে হেয়ার স্টাইল করে ও এটাই ভালো লাগে কাটি কাটি লুকাই ওকে তাহলে কোনো ফোলাফুলি করবো না না এটা তাহলে বাদ দিয়ে দাও চাপায় না চাপাবো না নরমাল রাখবা হ্যাঁ, normal। ফুলে খুব কাল করে দিব হ্যাঁ, হ্যাঁ। শিওর হ্যাঁ কালকে তো নিচে দেওয়া যাও তুমি যেটা করো আগে বা কোপা করছিল ওই জন্য আমি চেঞ্জ করে দিয়েছি আগে থেকে করতে হ্যাঁ তাহলে কিন্তু কাল করে জাস্ট খুলে দিলাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে আসো চলো 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 5 মিনিট রে বাবা আমার দিশা তোমার চুলে কি বাটা ভালো বাবা চান্সটাও মুচুর কাজটাও আমি তোমাকে জাস্ট চুলাসটাও না চুলাসটাও মানে তো লাইভ আমি ভুলে গেছিলি আপু গলায় কিছু না পড়লে সুন্দর লাগবে না গলায় কিছু করতে হবে না বললে যেহেতু পার্টিতে যাচ্ছে এত সুন্দর একটা জিনিস আমি কিনছি এত কষ্ট করেছি এদিন রাত্রেবেলা গিয়ে দোকান বন্ধ করে দিতেছে আপনারা বলেন এটা না পড়তে এটা কোনো কথা জেলি আপু কাল করে দিচ্ছি বুড়া বয়স লিয়াপুর এখানে এসে সাজবো ইনশাআল্লাহ বলবো, লিয়া তখন আপু, আমিও বুড়ি হয়ে যাব লিয়া আপু একটু সাদা দেয় তো তুই বলো কি আমিও বুড়ি হয়ে যাবো। আমি তো বাসি ধরতে পারি না কি সাজাইতাম তখন আমি বলবো আমি তোমাকে এত বছর সাজিয়ে দিছি এখন তুমি আমাকে সাজিয়ে দাও আমি তো লাঠিই ধরতে পারি না তখন তুমি আমাকে সাজিয়ে দিবা লিয়াপু আর শোনো তোমার যে সাজ এখন- বাসন দিব হইছে আমার গালের নিচে শোনো লিয়াপু এখন আর কাউকে পাবা না সামনে 20 বছর পরে লাঠি নিয়ে বাইচে আসছে বুঝছো এটা ঠিক হায়াত 60 বছর এখন সবাই আমাদের মরে লড়াই যায়। অনেক কম অনেক মানে 60 বছর বাঁচে না তো। না বাঁচে না 50 মানে আমি অবাক হয়ে যেতেছি যে আমার মানে আগে কত আমার নানা দাদিরা দেখতাম অনেক কত বছর বছর বেঁচে থাকতো। যাবত বয়স বেঁচে আছে আর এখন অল্প বয়সে মারা যাচ্ছে সবাই কি ছোট ছোট ছেলে মেয়েরা উঠতে বয়সে ছেলে মেয়েরা দেখি ব্রেন স্ট্রোক করে মারা যায় এই যে বাচ্চাটাকে ঠান্ডা খাওয়াইলা এটা মেয়েটা খাবে কি করবো বলো আমরা তো তাই খাওয়াই কি করার আছে মাছলালো খায় ওটা পেট থেকে যাইতেই চায় না হ্যাঁ কিন্তু এগুলো খাওয়া আসলেই উচিত না স্টেক খেতে চাই মানে ওদের খাওয়াগুলো অনেক এগুলো আর আমাদের সুন্দর ইচ্ছা লাগছে, ছিল যে thank কবে you. শীত আসবে ভাপা পিঠা খাবো মানে কবে হ্যাঁ এরকম ইচ্ছা আর এখন তোমরা রুমের থেকে বেরোলে ভাপা পিঠা সবকিছু চিতই বের করো। পিঠা এইসব শীতের একটা ইয়া। মজা বাবা গরমে আম কাঁঠাল খাবো দুধ দিয়ে এবার তোমাকে এই যে চিতই ইয়া খাওয়াবো না দুধের পিঠাটা অনেক মজা খাইস নানু আমার সব নানু তোরা সবাই খাওয়ায় খাইছে নানুরা সবাই খাওয়ায় বুঝছো তা চিনোস তাকে এবছর খেয়েছো এই বছর হ্যাঁ শুরুই হয় নাই ওই যে শীতের না season। না কয়দিন আগে না বানাইলো হ্যাঁ নানু ঢাকায় এসে মানে গরম আর ঠান্ডা নাই তাই আমার ফ্রিজে নতুন পিঠাগুলো শীতেই মজা ওই যে মানে কি করতে জানো একদম না না বাসায় চিতই পিঠা মানে চাল বেটে চিতই পিঠা বানায় তারপর চিতই পিঠা দিয়া করছে নারিকেল বাবা, দিয়া এত ধৈর্য কার ওই যে আমার মার একদম নারিকেল দিয়া সবকিছু দিয়া সুন্দর করে করছে কিন্তু আমার কেন জানো না নারিকেলটা ভাল লাগে না মনে কি মুখে দিবে মাশাআল্লাহ কাকে নারকেলটা মানে হ্যাঁ, ওইটা মজা ওইটা অল্প দিলে হাসে আমার অল্প ভিডিওতে ফোকাস করে লাড্ডু খালি করে আমার নানু অনেক শাই ফিল করে হ্যাঁ অনেক শাই ফিল করে বাট আবার তাও তো আসে অনেকে তো আসতেই চায় না করে না হুম বিপ্লব সরকার আপু অনেক দিশা অনেক ভালো মেয়ে ভদ্র মেয়ে দোয়া করি দিশা অনেক বড় আর্টিস্ট হোক থ্যাংক ইউ সো মাচ দিশা কি এটা আনো ফোনটা আনো ওবার কল দিই কাস্টমার হাতে আর তোমারে ধরলে ওবার কি করবো বলো অন্যদিন আমি পুরো রিল্যাক্স থাকি ওই যে ওইখানে চার্জ দেওয়া দাঁড়াও 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 বাকি আছে দাঁড়াও জানি ওইটা ওইটা দেখি মা। আরে সমস্যা নাই যা তুই যা হচ্ছে সারা
হবে না যে কোনো বুঝতে ওঠো ওঠো আমরা একজন বলছে দীপ দা ওকে কি দেখতে চান না। কালকে আমি গেছিলাম, হ্যাঁ কালকে আমি ওইদিকে গেছিলাম ওকে দেখতে যাব। তারপর ইতি আপু যাওয়ার কথা, ইতি আপু বলছে হ্যাঁ শোনো, ইতি আপু আমাকে বলছে যে আমি 7:30টায় যাবো। তারপরে আমি বলছি ঠিক আছে আমিও যাব। এখন আমি ওনাকে এত ফোন দেওয়া দিতেছি, উনি আমার ফোনটাই ধরে নাই। পরে আমি আর পরে আমার কিন্তু ব্যাক করছি। আজকে আমি ওইদিকে যাচ্ছি, আসার সময় দেখে আসবো। ভিতরে একটা স্টিপ লাগাই দেন যেন খুলে থাকে একটু করে দেখবে আমি নাই। তুমি বিদায় নিয়ে নাও। হ্যাঁ আমার লুকটা কেমন হয়েছে সেটা সবাই বলেন আমাকে কেমন লাগছে। এই যে এটা আমার ফাইনাল লুক। এতক্ষণ তো লাইভে ছিলেন আমার ফাইনাল লুক দেখার জন্য। এটা আমার এই যে এটা আমার ফাইনাল লুক, কেমন লাগছে কমেন্ট করে জানান। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে এটা আমার ফাইনাল লুক। শাড়িটা অনেক সুন্দর। শাড়িটা কোন পেজে পাবেন আমি পেজটা মেনশন করে দিব। এই যে দেখেন দিশার হেয়ার স্টাইল করা হচ্ছে। এই যে সুজয় বাবা গলাটা দরকার আছে লিয়াপু, খ্যাত লাগতেছে না গলাটা দিশার। এই যে সবাই টাটা।